সকলকে স্বাগতম জানাই সরকারি চাকরিজীবীদের নিয়ে তৈরিকৃত একটা বড় ব্রেকিং নিউজে। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মনে অনেক প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওটি দেখলে আপনার মনের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। পে স্কেল কখন আসতে পারে, এই সপ্তাহে মন্ত্রিসভায় পে স্কেল গ্যাজেটের জন্য উপস্থাপন হচ্ছে কিনা, তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখলে। এই ভিডিওটি দেখলে আপনি দুইটা বড় বড় কোশ্চেনের অ্যান্সার পাবেন। সেই দুইটা কোশ্চেন কি কি সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন পে স্কেল অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে এই সপ্তাহে। তারপরে শেষ অংশে আপনি জানতে পারবেন সরকারি চাকরিজীবীদের জন্য ন্যূনতম বেতন 20,000 টাকা রেখে গ্যাজেট প্রকাশ কি তাহলে হচ্ছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার সরকারি চাকরিজীবীদের মনে ঘুরপাক খাচ্ছে যে পে স্কেলের গ্যাজেট কবে মন্ত্রিসভা অনুমোদনের জন্য উঠবে, অন্যদিকে সর্বনিম্ন বেতন কি 20,000 টাকা রাখা হচ্ছে নাহলে এখান থেকে কমিয়ে আনা হচ্ছে। এই সকল নানান বিষয় থাকবে এই ভিডিওটিতে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের সাথে অল্প কিছু সেকেন্ড আমি সময় চেয়ে নিব। সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি 2026 সালের জুলাই থেকে নবম পে স্কেলের বর্ধিত বেসিকের 100% বাস্তবায়ন চায়। আপনারা সকলে দেখছি পে স্কেল বাস্তবায়নের ভিড়ে এই এক দফা এক দাবি থেকে সরে আসছেন। আপনাদের কাছে অনুরোধ করব এই দাবি থেকে সরে আসবেন না। সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি এটি। পে স্কেল কোনোভাবে যদি 3 ধাপে বাস্তবায়ন হয়, এই 100% থেকে ভেঙে ভেঙে বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীদের এই নবম পে স্কেলটি শুভঙ্করে ফাঁকি হয়ে যাবে। এজন্য কমেন্ট বক্সে আমরা সরকারি চাকরিজীবীরা একযোগে লিখব 100% পে স্কেল বাস্তবায়ন চাই এবং বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন চাই 2026 জুলাই থেকে। তাহলে চলুন এইবার আমরা মূল বিষয়গুলো জেনে নিই। প্রথমে আসছে পে স্কেল অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে কি এই সপ্তাহে নবম পে স্কেলের জন্য। হ্যাঁ, চলতি সপ্তাহে মন্ত্রিসভায় পে স্কেলের প্রস্তাব ওঠার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে মন্ত্রিসভায় উঠতে পারে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে অথবা এই যে আমাদের চলতি সপ্তাহ অর্থাৎ আজকে যে রবিবার, এই বাকি যে 4 দিন রয়েছে সে 4 দিন এবং পরের সপ্তাহ প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য সম্ভাবনা রয়েছে। বিকল্পভাবে এটি আগস্ট মাসের শেষের দিকে মন্ত্রিসভায় উঠতে পারে। তার মানে আমরা এই পর্যন্ত কি জানলাম, একটা আমরা মাস জানতে পারলাম বা সময় জানতে পারলাম কত সময়ের ভিতরে এই পে স্কেলের যে গ্যাজেট হওয়ার জন্য যে সর্বশেষ যে ধাপ রয়েছে অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদন, সেটির জন্য কবে উঠতে পারে। এই আগস্ট মাসের ভিতরেই নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখাটি আমরা পেয়ে যেতে পারি এবং গ্যাজেট সেপ্টেম্বরের শুরুতে আসতে পারে, এমনই কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখন প্রস্তাবটি কোন পর্যায়ে রয়েছে? নবম পে স্কেলের প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনা পর্যায়ে রয়েছে। বিশেষ কমিটির পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, আমরা প্রথম আলোর নিউজের সূত্র ধরে জানতে পেরেছিলাম আমাদের সচিব কমিটির কার্যক্রম প্রায় শেষ করে ফেলেছে এবং এই পর্যালোচনাধীন রয়েছে অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির উপরে, অর্থাৎ কার্যক্রম শেষ করে তারা বসে রয়েছে গ্রিন সিগন্যালের জন্য মন্ত্রিসভা বা ক্যাবিনেট বৈঠকে এই আপনার জিনিসটা তোলার জন্য নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখাটি মন্ত্রিসভায় অনুমোদন হলে তারপরে আর কি কি কাজ বাকি থাকবে বলা হয়েছে। মন্ত্রিসভার প্রস্তাবটি অনুমোদন হলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়াটি শুরু হতে পারে। তবে প্রজ্ঞাপন প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, অর্থাৎ গ্যাজেট যে কবে প্রকাশ পাবে সেটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নাকি আগস্ট মাসের শেষ সপ্তাহে এমন কিন্তু কোনো নিউজে পাওয়া যায়নি। এ পর্যন্ত বলা হচ্ছে মন্ত্রিসভা বা ক্যাবিনেট বৈঠকে যখনই এর প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যখনই আমরা পেয়ে যাব অনুমোদন, তারপরে কিন্তু এটি বিজি প্রেসে যাবে এবং গ্যাজেট আকারে প্রকাশ হবে। কার্যকর হওয়ার বিষয়টি কি জানা যাচ্ছে, মন্ত্রিসভার অনুমোদন পেলেই যে সঙ্গে সঙ্গে নতুন বেতন কার্যকর হবে এমন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি বিবেচনা রয়েছে। আপনারা ইতিমধ্যে জানিয়ে গিয়েছেন সর্বশেষ আমাদের সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পে স্কেল প্রয়োজনে ধাপে ধাপে ভেঙে ভেঙে বাস্তবায়ন করার কথা বলেছেন। সেখানে বলেছেন যে সরকার যদি একবারে এই পে স্কেল বাস্তবায়ন করতে না পারে, তাহলে এই পুরো বোঝাটি ভেঙে ভেঙে বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের জন্য ভালো হবে, অন্যদিকে সরকারের উপরে আর্থিক যে চাপটা রয়েছে সেটাও কম পড়তে পারে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেটি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ সার্ভ করে থাকে ইউটিউব চ্যানেলটি। আপনার একটা সাবস্ক্রাইব আমার এই ভিডিও বানানোর অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। আপনাদের কাছে আরেকবার অনুরোধ করবো, যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আপনার সকলে সহযোগিতা এবং আমাদের যে কজ বা আমাদের যে কারণ সেটা একই। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজে।
ফেসবুক পেজ, গ্রুপস বা রিলস থেকে যারা পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে চান, সঠিক তথ্য পেতে চান, তারা আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি রয়েছে? মন্ত্রিসভায় পে স্কেল প্রস্তাব ওঠার সম্ভাবনা রয়েছে, তবে এটি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি। মন্ত্রিসভা অনুমোদনের পর প্রজ্ঞাপন ও বাস্তবায়নের কর্মসূচি আরো পরিষ্কার হয়ে যাবে এই কার্যক্রমটির পর। প্রথম অংশে আমরা জেনে নিলাম যে এই সপ্তাহে পে স্কেল ওঠার সম্ভাবনা কি রয়েছে এবং কিভাবে পে স্কেল বাস্তবায়ন হতে পারে, কতটুকু কার্যক্রম বাকি রয়েছে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সরকারি চাকরিজীবীদের মনের কোশ্চেন, যে সচিব কমিটি তো বারবার করে বলেছে এবং আমরা এর পর্যন্ত জেনেছিলাম যে জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত রূপরেখাটি দেওয়া হয়েছিল সর্বনিম্ন 20,000 টাকা ও সর্বোচ্চ 1,60,000 টাকা, সেটা কি রাখা হবে নাকি এখান থেকে কমিয়ে আনা হবে? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলেছিলাম কিন্তু যে উচ্চতর গ্রেডে এই বেতন অবশ্যই কমবে, সেটা অনেক কমে আসতে পারে এবং নিম্নতম গ্রেড অর্থাৎ হচ্ছে 12 থেকে 20 বা 10 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ 100% বাড়তে পারে। তাহলে এখানে কি বলা যাচ্ছে, সর্বোচ্চ 100% বলতে কি বোঝানো হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা আগে জেনে নিই। সেটা হলো, সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন 20,000 টাকা রেখে গ্যাজেট প্রকাশ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে হ্যাঁ, সরকারি চাকরিজীবীদের ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত, এমন বক্তব্য দিয়েছেন হচ্ছে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছিলেন যে হ্যাঁ, সরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকার নিচে হলে সরকারি চাকরিজীবীরা এই দুর্মূল্যের বাজারে তাদের পরিবারকে নিয়ে কোনোভাবে থাকতে পারবে না। তার বক্তব্য অনুযায়ী সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ এবং পারিবারিক ব্যয় বৃদ্ধির বিষয়টি পে স্কেল বাস্তবায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নবম পে স্কেলের প্রস্তাবেও ন্যূনতম বেতন 20,000 টাকা করার সুপারিশ রয়েছে। বলা হয়েছে বর্তমান মূল বেসিক 8,250 টাকা থেকে বর্ধিত করে জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত রূপরেখাটি দেওয়া হয়েছিল সেখানে প্রারম্ভিক বেতন অর্থাৎ 20তম গ্রেডে একজন সরকারি চাকরিজীবীর মূল বেতন হওয়ার কথা রয়েছে 20,000 টাকা, অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পে স্কেল বাস্তবায়নের বিষয়ে মন্ত্রীর বক্তব্য আরো গুরুত্বপূর্ণ। কি বলেছেন? মন্ত্রী নুরুল হক নূর বলেছেন পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং সেটি কিন্তু সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তিনি এটাও বলেছেন, যেহেতু আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহান জাতীয় সংসদে পে স্কেল বাস্তবায়ন নিয়ে বক্তব্য দিয়েছেন, তিনি অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে এই বক্তব্যটা দিয়েছেন। আর প্রধানমন্ত্রী যে বিষয়ে অনুমতি দিয়ে দিয়েছেন সে বিষয়ে পিছিয়ে থাকবে এটা কোনোদিনও হতে পারে না। যে আমাদের রাষ্ট্রের নায়ক, তিনি যখন বলে দিয়েছেন এবং কথা দিয়েছেন তাহলে পে স্কেল বাস্তবায়ন হবে, এমনই কিন্তু কথা বলে গিয়েছেন তিনি একটা অনুষ্ঠানে। সেখানে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে হচ্ছে যারা ছিলেন তারা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আগস্ট মাসের ভিতরে পে স্কেল গ্যাজেট প্রকাশ না হলে সরকারি চাকরিজীবীরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে নামতে পারে। কারণ সরকারি চাকরিজীবীদের পিঠ কিন্তু এখন দেয়ালে ঠেকে গিয়েছে। এই অল্প বেতনে, যেখানে বিদ্যুৎ বিল আকাশ ছোঁয়া, যেখানে কাঁচা বাজারের মূল্য আকাশ ছোঁয়া, যেখানে সবকিছুর দাম বৃদ্ধি পর্যায়ে, সেখানে আপনার বেতন যদি বৃদ্ধি না পায় তাহলে দিন শেষে আপনি থাকবেন কিভাবে, আপনার পরিবারকে নিয়ে সার্ভাইভ করবেন কিভাবে? এজন্য সরকারকে চাপ প্রয়োগ করে এই আগস্ট মাসের ভিতরে পে স্কেলের গ্যাজেট প্রকাশ করতে হবে, এমনই এক দিক নির্দেশনার ভিতরে কিন্তু রয়েছে সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে। শুধুমাত্র মন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে বলা যাবে না যে 20,000 টাকার ন্যূনতম বেতন রেখে চূড়ান্ত গ্যাজেট ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। অর্থাৎ এটা আমরা বলছি না যে গ্যাজেট অলরেডি 20,000 টাকায় প্রকাশ হবে, কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে এবং সব দিক থেকে যেহেতু সবার একটি সম্মতি প্রকাশ পেয়েছে 20,000 টাকার সর্বনিম্ন বেতন, এখন এটি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। গ্যাজেট প্রকাশের জন্য এখনো চূড়ান্ত সরকারি প্রক্রিয়া অনুমোদন সম্পন্ন হওয়ার বিষয় রয়েছে। বর্তমান বড় দাবি হলো আগস্ট মাসের মধ্যে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে হবে, তা না হলে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পেরেছেন, পে স্কেল সম্পর্কিত নানা ধরনের নিউজ আপনাদের এই অংশে আমি জানিয়ে দিলাম। পে স্কেল সংক্রান্ত সামনে অনেক নিউজ আসবে, বিশেষ করে যে নতুন কমিটি গঠন করা হয়েছে আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে প্রদান করে, সেখানে পে স্কেল আলোচনা হবে। পে স্কেল শেষ অংশের কাজই কিন্তু এখান থেকে শেষ হবে। তাহলে পে স্কেল সংক্রান্ত সামনে নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।